এটা আমার ইউটিউব ফার্স্ট ব্লগ। আমি এই চ্যানেলে আমি আমার ডেলি লাইফ ব্লগ শেয়ার করবো। আশা করি সবার ভালো লাগবে আর পাশে থাকবে। তো আমি এখন রেডি হব, রেডি হয়ে আমি এখন বেরোবো, পড়তে যাব। তো তোমাদেরকে দেখাবো। আমি এখন রেডি হচ্ছি আর ভাতও খাই না, এখন ভাত খাবো অল্প করে, তারপরে তো আমি এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি। আর প্রচণ্ড কুয়াশা, এখন অনেক টাইম হয়ে গেছে, 9টা বেজে গেছে হয়তো। তো আমি এখন যাচ্ছি। দেখো কতটা কুয়াশা হয়েছে। এভাবেই আমাকে যেতে হবে। দেখতে পাচ্ছ কত কুয়াশা, এত কুয়াশার মধ্যে আমাকে বেরোতে হয়েছে। আর কি বলবো, এদিকে অনেক লেট হয়ে গেছে, অনেকটা। আমাদের বাসে করে যেতে লাগে 45 মিনিট। তো 45 মিনিট, আর আমি এখানে অলরেডি আধা ঘন্টা লেট করে ফেলেছি। তো আমাকে ফোন করে জানাতে হবে যে আমি একটু লেটে ঢুকবো টিউশনিতে, আর অনেক বকা খাবো। আর আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ডে যেতে 10 মিনিট লেগে যায় হেঁটে হেঁটে। তো কিছু করার নেই, যেতেই হবে। এমনিতে অনেক দিন এদিকে গ্যাপ করেছি, যাইনি পড়তে। ভাবলাম না, আজকে যে হোক যেতেই হবে। আমাকে একটা ফ্রেন্ড ফোন করেছিল এক্ষুনি, ও বলছে আমার জন্য অপেক্ষা কর, এমনিতে দেরি। তো দেখি গাড়ি যতক্ষণ না আসে ততক্ষণ অপেক্ষা। তোমাদের কাছে একটা কথা শেয়ার করি, হ্যাঁ। আমি যখনই ফোন বের করছি ভিডিও করার জন্য, তখনই দেখছি লোকগুলো আমার দিকে তাকায় আছে। তখন ও এদিক থেকে বেরোচ্ছে, এদিক থেকে বেরোচ্ছে। আমি কি করে ভিডিও করে বুঝতে পারছি না। লোকের সামনে একটু নার্ভাস ফিল মনে হচ্ছে, ক্যামেরা বের করে এভাবে ভিডিও করা। তো আস্তে আস্তে হয়ে যাবে সেটা। এই কুয়াশা কে বেরোয়, কেউ বেরোবে না। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে, কিন্তু কেউ স্কিপ করবে না। আমি না অনেক দিন থেকে ব্লগ করব ভেবে, আর আমার করা হচ্ছে না। তো আমি আজকে অলরেডি ভেবে নিয়েছি যে আজকে আমি ব্লগ ছাড়বই কিছু। এখন আমি পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে। এখন আমরা কলেজে ঢুকছি, আর এই যে আমাদের দুটো বান্ধবী। ভিতরটা ঠিক এই যে এরকম, ভিতর না, সরি বাইরেরটা। আমাদের আজকে গার্জেন আসতে বলেছিল, গার্জেনকে নিয়ে, তো আমরা নিয়ে আসিনি। তো এখানে আমাদেরকে লিখিত জমা করতে হবে, না হলে যেতে দিবে না। ম্যাম খুব বকা দিচ্ছে। গ্রুপে পাঠিয়েছিল, আর আমি ওই পিডিএফটা দেখিনি, এখন দেখছি। না হলে আমি গার্জেনকে নিয়ে আসতাম। এখন আমি কলেজ থেকে পালাবো, থাকবো না বেশিক্ষণ। তো গাইস, আমি এখন গাড়ি থেকে নামলাম, নেমে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি। তো তোমাদেরকে একটা ঘটনা শেয়ার করবো, বাড়িতে যাই, ঠিক আছে? আমি বাড়ি পৌঁছে তারপরে তোমাদেরকে বলবো। আর আমার এখন খুব খিদা পাচ্ছে, এখন খুব অল্প ভাত খেয়ে গেছিলাম। ঠিক আছে, বাড়ি পৌঁছে তারপর তোমাদেরকে বলছি। তো আমি আবার ক্যামেরাটা অন করলাম, তখন তো
ভিডিও করতে করতেই আমি ভুলে গেছি যে আমি ব্লগ করছিলাম। তবে তার করাই হলো না, তো এখন মনে পড়লো, ভাবছি কন্টিনিউ করাই যায়। আর আমি তোমাদেরকে বলছিলাম একটা কথা বলার ছিল, যে বলবো তোমাদেরকে। তো আমার সাথে একটা ঘটনা ঘটেছে, খুব হাসারও কি বলবো, আমার তো হাসিই পাচ্ছে নিজেকে নিজে। তো আমি যখন তাড়াহুড়ো করে সকালে বেরিয়ে পড়ি টিউশনিতে, তখন আমার যাওয়ার টাইমে, তারপরে আমি টাকা নিয়ে যাইনি, বাসে করে যেতে হয়, 45 মিনিট লাগে। তো আমি ভাড়ায় নিয়ে যাইনি, টাকায় নিয়ে যাইনি, অন্য ব্যাগের মধ্যে পার্সে টাকা ছিল, তো ওই পার্সটাই অন্য ব্যাগে রেখে দিয়েছি। তারপর আমি চলে গেছি। তারপরে যখন গাড়িতে উঠে দেখি আমার টাকা খুঁজতেছি, টাকা পাচ্ছি না। তারপরে কন্ডাক্টরকে কী দিব, তারপরে ভাবছি আমি তো বললে আমাকে লোকটা আমাকে গাড়ি থেকে নামাই দিবে। তারপরে কিছু তো একটা করতে হবে, আমার ফোনপেও নাই, কাকে ফোন করব। তারপরে ওরকম কয়েকজন বন্ধুবান্ধবকে ফোন করলাম, তারপর একটা ফ্রেন্ডকে বললাম টিউশনের। তো বললো ঠিক আছে তুই আয়, তারপরে আমি তোকে এখানে দিয়ে দিব টাকাটা, যেখানে তুই নামবি সেখানে। আচ্ছা ঠিক আছে। আর আমার ফ্রেন্ড যার সাথে আমার যাওয়ার কথা ছিল, ও তো লেট হয়ে গেছে, তো আমি আগাই গেছি, তার সাথেও হলো না যাওয়া, আমি একা হয়ে গেছি তখন। আর থাকলে হয়তো ও দিয়ে দিত, কিন্তু আমি তো ওর সাথে যাইনি, আমি একা একাই চলে গেছি। আর টাকাটা যে আমি ভুলে গেছি আমার একদম খেয়ালই নেই, আমি যে জায়গাটা পড়েছি ওই জায়গাটার মধ্যে আমার টাকাটা ছিল। তো আমি রাত্রিবেলা ওটাকে আবার কখন যে বের করে পার্সের মধ্যে ঢুকাইছি আমার সেটা আর মনে ছিল না। তারপর আমি চলে গেছি। আর আমাকে নিজের উপর এত হাসিও পাচ্ছে, রাগও উঠছে, আর হাসিটাই বেশি বেরোচ্ছিল। আর কাউকে কী বলবো, কিছুই বলতে পারছি না। তো তোমরা কেউ আমার মতন ভুল করো না, আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবো কোথাও যদি যাও, না হলে আমার মতন ব্যাস। ওখানে বান্ধবী ছিল বলে দিল, যদি না থাকতো তাহলে কী করতো, লোকটা তো আমাকে বকা দিতই। তো লোকটা ভালো ছিল, কিছু বলেনি, বললো ঠিক আছে কোনো ব্যাপার না। তারপরে আমি করে চলে গেছি। আর কী আর করবো, কিছু করার নেই। তো তো এখন রাত হয়ে গেছে, 7টা বাজে, বেশি রাত হয়নি। তো এখন তো ঠান্ডা দিন, তো আমাদের তো তাড়াতাড়ি ডিনার হয়ে যায়। আমাদের ডিনার হয়ে গেছে। আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা। ঠিক আছে, টাটা।